শুভ সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা, আজকে হলো সরস্বতী পুজো। হলুদ বাটা দেখে বুঝতেই পারছো যে আজকে সরস্বতী পুজো, তাই হলুদ বাটছি। প্রত্যেক বছর এই দিনটা কিন্তু একটু অন্য রকমই, যেহেতু সরস্বতী পুজো সকাল সকাল উঠে হলুদ মেখে স্নান করে অঞ্জলি দিতে যাওয়া মানে এটা খুবই ছোট থেকে বড় সবারই খুব আনন্দের দিন আজকে। তাই এদিকে দেখো, আমি ওর জন্য সকালের কাজ বাজ সব কিন্তু গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন হলুদ বাটতে বসে পড়েছি। কারণ মেয়েকেও মাখাবো, আমি নিজেও মাখবো ওর জন্য। তা ওর জন্য হলুদটা বাইরে এসে এই স্ল্যাপে বেটে নিচ্ছি, কারণ ভালো করে হলুদটা না বাটলে না ভালো গায়ে ভালো মিশবে না, আর একটু ভালো করে বাটলে গায়ে মাখতেও বেশ ভালোই লাগবে। ওই জন্য ভাবলাম নিচটা এই জায়গাটা তো পরিষ্কারই আছে, আর একবার ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে হলুদটা বেটে নিচ্ছি। তা বন্ধুরা, সরস্বতী পুজোয় অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জানাই। কারণ আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। তা যাই হোক, বোঝোই তো, সব কিছুই তোমরা বোঝো, যার জন্যে আমার নতুন করে আর কিছু বলার নেই। তা এদিকে দেখো, আমি কিন্তু হলুদটা প্রায় বাটা হয়েই গেছে বলতে গেলে। আর তোমাদের দাদা যেহেতু আজকে কাজ তো থাকবে, জানোই তো, অকেশন পারপাসে ওর বেশি কাজই থাকে। তা প্রত্যেক অকেশনে ওকে ছাড়াই আমার ঘুরতে হয়, কিছু করার নেই, কাজটাও তো দরকার, তাই না? তা এদিকে দেখো, আমার কিন্তু হলুদটা বাটা প্রায় হয়ে গেছে, আর একটু বাটলে আর কি হয়ে যায়। হলুদটা মেখে আর কি স্নানটা করে অঞ্জলি মেখে মেয়ে আমি দুজনেই দেব। তার আগে ঘরের পুজোটা তো দিতে হবে, ওর জন্য ঘরের পুজোটা ভাবছি আগে দিয়ে তারপর যাব। তা প্রত্যেকবার ঘরে পুজো দেওয়ার চেষ্টা করি, কারণ আগেরবারও ঘরে আর কি পুজো আর কি দিয়েছিলাম ঠাকুরমশাই দিয়ে। তাই এবছর আর হবে না, কারণ এবছর একটু সমস্যা আছে, যার কারণে এবার আর এমনি ঘরে জল মিষ্টি দেবো, কিন্তু ঠাকুরমশাই এনে আর কি পুজো দেওয়া হবে না। ঘরে যেহেতু সরস্বতী ঠাকুর আছে, সব ঠাকুরই আছে, তা ভাবছি ঘরে একটু জল মিষ্টি দিয়ে যাব অঞ্জলি দিতে। যেহেতু আজকে যেহেতু সরস্বতী পূজা, আর আজকে অঞ্জলি তো দিতেই হবে, তাই না বলো? তারপরে এদিকে দেখো, ঘরে পুজো দিয়ে রেডি হয়ে আমি কিন্তু আর কি যাচ্ছি আর কি মেয়ের ওই আন্টির বাড়ি, ও ড্রয়িং শেখে সেই আন্টির বাড়ি, ওখানে আর কি অঞ্জলিটা দেবে। মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি, আমি পরে এসেছি। তা যাই হোক বন্ধু, আমাকে শাড়ি পরে কমেন্ট করে জানিও। তা এদিকে দেখো, মেয়েকে শাড়ি পরিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা এই যে দেখো, এই যে সাদা শাড়ি পরিয়েছি মেয়েকে। আরও ছোট ছোট সরস্বতী আছে, তোমরা তাদেরকেও একটু দেখে নাও, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা ও হচ্ছে এখানে ড্রয়িং শেখে, তা এখানে ওর আন্টি বললো এখানে চলে আসিস, তাহলে এই যে এই আন্টি ওর ড্রয়িং শেখায়। তা ওর জন্য বললো এখানে আর কি পুজো হবে, সবাই কিন্তু এখানে এসে অঞ্জলি দিও। তা ভাবলাম যেহেতু ঘরে এবার দিচ্ছি না, তার জন্য এবার ওখানে আর কি আমিও দিয়ে নেব। তা ওর জন্য আমরা দুজনেই আর কি রেডি হয়ে চলে গেছিলাম। তা গিয়ে দেখছি এখনও ঠাকুরমশাই আসেনি, কারণ অনেকটাই এবার যেহেতু পুজো দুদিন পড়েছে, রবিবার আর সোমবার, তা অনেকে রবিবারও করবে সোমবারও করবে। তা ওর আন্টি বলল রবিবারই করব। তা ঠিক আছে নাও, আজকেই আর কি রবিবারই আর কি আমরা অঞ্জলিটা দিয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আর কি ব্রাহ্মণ চলে আসে, এই যে ব্রাহ্মণ চলে এসছে আর কি পুজোয় বসেছে। তা যেহেতু ছোট ছোট বাচ্চারা সবাই আর কি উপোস অঞ্জলি দেওয়ার জন্য, দেখো চোখ মুখ দেখেই তাদের বোঝা যাচ্ছে যে কতটা ওদের আর কি এই দিনটার জন্য সবাই বসে থাকে। আমিও আর কি স্কুল লাইফে, এটা হচ্ছে স্কুল লাইফ বলে না, সারাটা জীবন পড়াশুনো কি বলবো, কিছু বলার নেই, পড়াশুনো যারা করে তাদের তো আরও বেশি। আর এই দিনটাই যেন খুব মজাই হতো, কেন বলো তো? যেহেতু বই আর কি আর সেই দিনটা পড়তে হতো না, বই যত বেশি আর কি জমা আর কি ঠাকুরের কাছে রাখবো তত বেশি ভালো, কারণ ঠাকুরের কাছে থাকলে তো আর পড়তে হবে না, 2-3 দিন থাকবে, পড়তেও যেতে হবে না, স্কুলেও যেতে হবে না। এই একটা মজা ছিল যেটা আমরা করেছি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এইদিকে দেখো, আরও যে আন্টি আর কি ড্রয়িং শেখায় মেয়ে, সে আন্টির ছেলে আজকে হাতেখড়ি দেবে। তাই এইদিকে দেখো পাথরের থালায় আর কি, এটা আমি আর কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম যে পাথরের থালায় আর কি লিখে দিচ্ছিলো ওই যে অ আ রসই, যেগুলো আর কি লিখতে হয়। তারপরে এদিকে দেখো স্লেটেও লিখে দেবে।
তা পাথরের বাটিতে লিখছিল। জানি না তোমরা কেউ যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। তা তারপরে এই যে স্লেটে, আমি কিন্তু স্লেটেই মেয়েকেও যখন হাতে খড়ি দিয়েছি তখন কিন্তু স্লেটেই আর কি হাতে খড়ি দিয়েছিল। এরপরে আর কি দুধ গঙ্গা জল দিয়ে একটু মুখে দিয়ে দিয়েছিল, যেটা মেয়েকে করেছিল। আমি অনেকটাই দেখেছি কিন্তু পাথরের বাটিতে আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তা যাই হোক বন্ধুরা, তোমরা কে কে সরস্বতী পুজোয় কতটা মজা করেছো মানে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। অনেক কিছুই তোমাদের কাছে শোনার এবং জানার আছে, কারণ এইভাবে ভিডিওর মাধ্যমে যেহেতু জানা এবং শোনা দুটোই যায়, যার কারণে তোমাদেরকে বলা। তা এদিকে দেখো হাতে করেই কিন্তু দেওয়া হয়ে গেছে, আর সবাই আর কি যেহেতু অঞ্জলিও কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে, কিন্তু অঞ্জলি দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা তো কীভাবে করবো বুঝতে পারিনি, কারণ সবাই তো অঞ্জলি দিচ্ছিলো, ওই জন্য ফোনটা ঠিকঠাক করে আমি রাখতেও পারিনি, করতেও পারিনি। তাই এদিকে দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, এবার চরণামৃত দেওয়া হবে উপোসটা আর কি ভাঙার জন্য। তার যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ওদের পুজো মানে সেজে গুজে এই অঞ্জলি না দিয়ে তো আর ঘোরাও যাবে না, তাই এদিকে ওর জন্য আর মানে খাওয়া দাওয়া আর কি প্রসাদটা খেয়ে বেরোবো। তারপরে এসেছিলাম, এই দেখো মেয়ের স্কুলে যাচ্ছিলাম আর কি। তা স্টেশনে ওখান থেকে আর কি যাচ্ছিলাম মেয়ের স্কুলে, ওর কি মানে ওর স্কুলে পুজো হয়েছে। তা আমি বললাম আজকে আর মানে যেতে হবে না, বলছে না মা আমি যাব, শাড়ি পরে আছি। তা ওর জন্য দেখো আমি বললাম দাঁড়া একটা ভিডিও করি, তাই দেখো হাঁটতে বলেছি, কত ঢং করে হাঁটছে। তা এইদিকে দেখো আরও সরস্বতী পুজো যেহেতু পরের দিন আছে, আজকে তো রবিবার আর কালকে হচ্ছে সোমবার, তাই এই দুদিন পুজো এখনও কিন্তু ঠাকুর আর কি বিক্রি হচ্ছে, কারণ কালকেও অনেক সকালবেলায় তোমার পঞ্চমী থাকবে, ওর জন্য সবাই আর কি সকালেও পুজো করবে। তারপরে এদিকে দেখো আমরাও যাচ্ছিলাম মেয়ের স্কুলে যাচ্ছিলাম। তা ওখানে যাই, গিয়ে দেখি এখনও আর কি আছে নাকি, মানে কোনো বাচ্চারা আছে কিনা, ওর টিচাররা আছে কিনা। তারপরে দেখো স্কুলের মুখে আসতে দেখছি অনেকেই আছে, কারণ যেহেতু পঞ্চমীটা দেরিতে পড়েছে ওর জন্য বেলা অবধি অনেক বেলা, প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে বাজতে যায়। তা আমি যেহেতু আসতে চাইছিলাম না, কিন্তু মেয়ে খুব বায়না করছিল, যার কারণে আর কি আসা। তা স্কুলে ঢুকছি তখন দেখছি অনেকেই আর কি আছে, আর কি প্রসাদ দেওয়া হচ্ছিলো। তা আমি বললাম ভালোই হলো সেজে গুজে এসে তোর মানে মানে সবার সঙ্গে দেখাও হলো, ভালো লাগছে। আবার ছোটো ছোটো বাচ্চারা সব শাড়ি পরে এসছে, দেখো কত সুন্দর লাগছে। তাই আমি বললাম চল ভিতরে চল, এই দেখে দেখো ছোটো ছোটো সব সরস্বতী মানে বাইরে বেরোলে। আর এদিকে দেখো ভোগ খাওয়াচ্ছিল, ওদের স্কুলে প্রত্যেকবারই আর কি ভোগ দেওয়া হয়। তা যার কারণে আর কি প্রসাদ বলে না কপালে থাকলে সবটাই। আসতে কিন্তু চাইছিলাম না মেয়ের স্কুলে। তা ভাবলাম যেহেতু মেয়ে বায়না করছে আরও শাড়ি পরা আছে, চল একটু ঘুরেই আসি, থাকুক বা না থাকুক, তা আমাদের ঘোরাটা তো আর হবে। তারপরে এদিকে এসে দেখছি সবাই রয়েছে, ভোগ দেওয়া হচ্ছে। তা মেয়েকে বললাম তাহলে চল প্রসাদটা নিয়েই নিই। তা এদিকে দেখো সবাই কিন্তু শাড়ি পরে এসছে, দিতে আসে তারাও কিন্তু সবাই পাল্লা দিয়ে মানে শাড়ি পরে এসছে আর কি। মানে অন্যদিন আমরা চুড়িদার পরে যাই আর কি, আর আজকে হচ্ছে তোমার শাড়ি পরে গেছি। আর এদিকে দেখো প্রসাদ দেওয়া হয়েছে, একটা তরকারি আর খিচুড়ি, আর খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তা যেহেতু উপোস ছিলাম বেশি খাওয়াও যায়নি, সবাই আর কি দেখো আমরা চেয়ার টেবিলে খাচ্ছিলাম। এটা ছিল পরের দিনের ভিডিও, আর এটা হচ্ছে আমি ভাইয়ের আর শ্বশুর বাড়ি মানে পিতিদের বাড়ি এসেছিলাম। তা ওদের এখানেও পুজো হয়েছে, যেহেতু আগের দিন আসার কথা ছিল সেদিন এসছিলাম, কিন্তু তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তাই এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আজকে কালকে যেহেতু পুজো হয়েছে, আজকে দধিকর্মা হবে। আর এদিকে দেখো সুন্দর মানে কি সুন্দর প্যান্ডেলটা করেছে কেদারনাথের, মানে কিছুটা কেদারনাথের মানে মন্দিরের মতো। তা যাই হোক বন্ধুরা, এদিকে দেখো বোনও কিন্তু ভিডিও করার ব্যস্ত। তা যেহেতু আজকেও পুজো আর কি দধিকর্মা করতে ব্রাহ্মণ আসবে, তা ভাবলাম তোমাদের সাথে এইটা শেয়ার করি একটু, কারণ দধিকর্মা কিন্তু পুজোর পরের দিন দধিকর্মাটাও কিন্তু খুব স্পেশাল, মানে চিড়ে দই দিয়ে মাখা, খই দই সব কিছু দিয়ে মাখা, এইটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা এইদিকে দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। আজকে যেহেতু দধিকর্মা ওর জন্য মানে ব্রাহ্মণ তো আসবেই, তোমাদের বললাম ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ এসে দধিকর্মা আর কি করবে, সেই পুজোটা আর কি করবে।
তা এইদিকে দেখো মাঠে এসছি, কিন্তু প্রচুর রোদ, মানে আজকে যা রোদ উঠেছে না, কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে প্রচুর রোদ উঠেছে, মানে মাঠে বসা যাচ্ছে না, মানে এত রোদ। তা এদিকে দেখো অনেকক্ষণই মানে দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণ মানে আর কি আসছে। ব্রাহ্মণ কিন্তু চলে এসছে, এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসছে, ব্রাহ্মণ কিন্তু দধিকর্মা পুজোটা আর কি আজকে, যেহেতু অনেক জায়গায় সরস্বতী পুজোও আছে, যেহেতু দুদিন পড়েছে ওর জন্য অনেক জায়গায় পুজোও আছে। তা যেহেতু মানে এখানে তো আগের দিন যেহেতু রবিবার পুজো হচ্ছে, তা আজকে সোমবার, আজকে দধিকর্মা করতে হবে, তা ব্রাহ্মণ নিয়ে এসে দধিকর্মা পুজোটা আর কি করা হচ্ছে। তা অনেকে অঞ্জলি যদি দিতে চায় সেটাও বলছিল, যদি দিতে চাও দিতে পারো। তা এবার পুজো তো যেহেতু কালকে হয়ে গেছে, অঞ্জলি আর আলাদা করে আর কি দেবে, তাই ব্রাহ্মণ আর কি পুজোটা আর কি সারছে। পুজোটা দেওয়া হয়ে গেলে দধিকর্মা আর কি মাখা হবে। তারপরে পুজো দেওয়ার পরে ঘরে নিয়ে আসা হয়েছে, যেহেতু মানে মাঠে এত রোদ বলার বাইরে। তা দেখো দধিকর্মা আর কি মাখা হচ্ছে, দধিকর্মাটা মাখা হয়ে গেলে তা আর কি প্রসাদটা আর কি সবাই খাবো। তা তোমরা কীরকম আর কি সরস্বতী পুজো কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আমার ভিডিও ভালো লাগে, ওই যে বললাম, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। এই অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তা টাটা।